আগামী দিন কলিকাতার ব্রিগেড হোক, রাজপথ হোক, পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায় আমি আব্বাস সিদ্দিকী আমার ডাকে সারা দিতে কারা রাজি আছেন দিল থেকে হাত তুলে দেখাবেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান যদি চলে যায় আমাদের পেহচান চলে যাবে, আমাদের পরিচয় চলে যাবে, আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না। তাই লড়াই যখন সেদিনই করতে হবে, মরতে যখন সেদিনও হবে। আজকে শপথ নিন, আজকে শপথ নিন, আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি। দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পারবো তো নাকি? পারবো তো নাকি? পারবো তো নাকি? বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে? জোরে বলুন প্রয়োজন আছে? হাত তুলে বলুন প্রয়োজন আছে? হাত তুলে বলুন প্রয়োজন আছে? আরে ইমানদাররা বলুন প্রয়োজন আছে? তাহলে মুসলমানদের ঘরে এনআরসি করে যে তাড়াতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না। কেন যাবে না? হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ গাওয়া দেবে, এদেশের কবরস্থান গাওয়া দেবে, এদেশের খানকা কথা বলবে, এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে, স্বাধীনতার পরে আসেনি, আগে থেকেই আছে। আগামী দিন কলিকাতার রাজপথ স্তব্ধ করতে যাব, আপনারা সেদিন সাড়া দেবেন তো নাকি? হাত তুলে বলুন সাড়া দেবেন তো নাকি? আপনাদের ধৈর্য সময় আছে তো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, প্রয়োজন হলে বছরও থাকতে হয় থাকবো, পারবেন তো নাকি? হাত লম্বা করে বলুন। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। কারণ এটা দেশকেও বাঁচাবার লড়াই, সংবিধানকেও বাঁচাবার লড়াই, পাশাপাশি আমার ধর্মীয় অধিকারকে বাঁচাবার লড়াই। এবারে আসুন, কেন ওয়াকফ বিল করতে চাইলো এ সম্বন্ধে একটু বলি নাকি? এখনই ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না তো? মনে রাখবেন ওয়াকফটা কি জিনিস। আমার পূর্বে অনেকে বলেছে, আমিও 2-1 কথাই বলছি। উৎসর্গ করা, গিফট করা, কুরবান করে দেওয়া, কথা বুঝে আসছে? ধনী মানুষেরা তাদের সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছে। উদ্দেশ্য মসজিদের উন্নতি, মাদ্রাসার উন্নতি, কবরস্থান, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশন, শিক্ষার জন্য দান করেছে। শুনছেন? কিন্তু মনে রাখবেন 77 বছর ধরে এই ওয়াকফ সম্পদকে লুটে পুটে খাওয়া হচ্ছে। সবাই খেয়েছে বাপ, সবাই খেয়েছে। যদি এই ওয়াকফ সম্পত্তিকে মুসলিম গরিব ছেলে মেয়েদের পিছনে খরচ করা হতো, তাহলে আমার ভারতবর্ষে একটা এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার এপিজে আব্দুল কালাম আজকে তৈরি হয়ে যেত। তাহলে আমেরিকাকে দেখে ভয় করতে হতো না, আমেরিকা আমাদেরকে আব্বা বলে ভয় করত। আর আমার সমাজের হাজার হাজার যুব সমাজ, তারা পড়াশোনা করে চাকরি, বিভিন্ন জায়গায় দেশের গর্ব তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয়, আজকে 2024-এ কেন্দ্র সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করব। ওই বিলের মধ্যে কি আছে আমার পূর্বে নিশ্চয়ই আলোচনা করেছে। আমি সংক্ষেপে একটা কথা বলবো। ওই বিলের মধ্যে একটা অপশান আছে, ওই কমিটির মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকানো হবে। আমি কারো বিদ্বেষ চাইছি না, কিন্তু আমি বলতে চাই মুসলমানদের যেমন ওয়াকফ সম্পদ আছে, হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ আছে, খ্রিস্টান ভাইদের আছে, দলিত ভাইদের আছে, আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ আছে। যদি বলুন অন্য সম্প্রদায়ের মন্দির কমিটিতে যদি মুসলমানকে ঢুকানো হয়, এটা হিন্দু ভাইয়েরা কি সুস্থভাবে নেবে, না আমাদের ঢুকার প্রয়োজনও আছে? কেন সে সম্বন্ধে আমরা বুঝি না, এটা আস্থা বিশ্বাসের ব্যাপার। কিন্তু আজকে কেন্দ্র সরকার এই অন্যায়, এই ওয়াকফ বিল, ওয়াকফ নষ্ট হচ্ছে এই নামে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠ অমুসলিমদেরকে করে আস্তে আস্তে পুরো ওয়াকফকে হরণ করার ষড়যন্ত্র করছে। আচ্ছা, কেন হরণ করতে চাইছে? এটা তো একটা প্রশ্ন। কেন 2014 থেকে আসার পর
কেন্দ্র সরকারও তো অকাপ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে, রাজ্যও যেমন নষ্ট হচ্ছে, কেন্দ্র সরকারও করেছে। তাহলে বিল করার কি দরকার ছিল? বিল করার কারণটা কি মন দিয়ে শোনেন। বিল যদি না করতে পারে, বাবরি মসজিদকে যেমন গিরাতে গিয়ে শহীদ করতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক তেমনই কেরলের 1400 বছরের মসজিদ চিরামান মসজিদকে শহীদ করতে গেলে বাধা হবে। আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1300 বছর ধরে মুসলমান আছে। আপনারা যদি জানেন হাজার হাজার বছরের মসজিদ, হাজার হাজার বছরের মাদ্রাসা, হাজার হাজার বছরের কবরস্থান, হাজার হাজার বছরের ঈদগাহ, এটাই পরিচয় দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। তাহলে মুসলমানদের ঘরে এনআরসি করে যে তাড়াতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না। কেন যাবে না? হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ গাওয়া দেবে, এদেশের কবরস্থান গাওয়া দেবে, এদেশের খানকা কথা বলবে, এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে। স্বাধীনতার পরে আসেনি, আগে থেকেই আছে। কথা বুঝে আসছে? তাই এইগুলোকে কবজা করে, এগুলোকে প্রমোটিং করে, এগুলোকে শেষ করে দিবার চেষ্টা করছে। এগুলোকে যখন শেষ করে দিতে পারবে তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছো, তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। তোমরা থাকো, ডি ভোটার হয়ে থাকো, তোমরা নাগরিক হতে পারবে না। যেমন সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না, একটা আকামার মাধ্যমে থাকতে হয়। তুমি কারবার করবে, সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে, তার নামে কারবার হবে, তুমি একটা পার্সেন্ট তাকে দেবে, যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্য আমাদের ঐতিহ্যের মসজিদ, হাজার বছরের মাদ্রাসা, হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহকে লুটার একটা ষড়যন্ত্র করছে। এবারে বলুন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান যদি চলে যায়, আমাদের পেহচান চলে যাবে, আমাদের পরিচয় চলে যাবে, আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না। তাই লড়াই যখন সেদিনই করতে হবে, মরতে যখন সেদিনও হবে। আজকে শপথ নিন, আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি। দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পারবো তো নাকি? এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না, পিছিয়ে গেলে হবে না, এ সংগ্রাম চলবে। আজকে বিভিন্ন জায়গায় করছি, সবাইকে সজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিগেড হোক, রাজপথ হোক, পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায়, আমি আব্বাস সিদ্দিকী, আমার ডাকে সাড়া দিতে কারা রাজি আছেন? দিল থেকে হাত তুলে দেখাবেন, দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে? প্রশ্ন করবেন নাকি? এতটুকু বলে যায়, ওখানে হকবাদী আলেম উলামারা থাকবে, বাইজিদ আমিন সাহেব ইনশাল্লাহ থাকবে, আমি থাকবো। এতটুকু বলে যাচ্ছি, কোনো রাজনীতির দলের নেতারা থাকবে না। আপনারা যাবেন যাবেন যাবেন। আজকে বড় দুঃখ লাগে, আজকে ওয়াকফ নিয়ে চিল্লানো হচ্ছে, অনেক জায়গায় চিল্লান। মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো? দু কথা মাদ্রাসার জন্য বলবো না থাকবে? হাত তুলে বলুন, বলবো না থাকবে? একটু যেতে যেতে শুনে যান। কেন্দ্র সরকার মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে, এটা অন্যায়। এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব, ঠিক তেমনই রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় বর্তমান মাত্র 3 জন শিক্ষক আছে, মাত্র 3 জন শিক্ষক আছে, একজন শিক্ষাকর্মী। আজকে বলুন, 8ম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায়, মাত্র 3 জন শিক্ষক। এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না? প্ল্যান নয়। তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসা দুশ্মন,
রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না করে নে? আওয়াজ দিয়ে বলুন করছে না করে নে? আর এটাও আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন, এটাও আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে আগিয়ে যাবেন। যাবার আগে যেতে যেতে শুনে যান, কেন নামাজের সময় হয়ে গেছে, উজু করতে হবে। একটা কথা মাথায় রাখেন, যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে, ভূগোল কত পেয়েছে, ইংলিশ কত পেয়েছে, একটা একটা অপশন থাকে, ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে। এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে। তাহলে বলুন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে? জোরে বলুন প্রয়োজন আছে? হাত তুলে বলুন প্রয়োজন আছে? হাত তুলে বলুন প্রয়োজন আছে? আরে ইমানদাররা বলুন প্রয়োজন আছে? জিততে গেলে সংখ্যা লাগে না, ইমান লাগে। হ্যাঁ, রাজ্য সরকার যদি সে তার ওয়াদাকে পূরণ করে, যে বলেছিল অকাব উদ্ধার করে দেবো, পরে ভাবা যাবে। কিন্তু আজকে সেও অন্যায় করছে না, করেনে। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মিটিং হচ্ছে আজকে, ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে। এরকমও মুনাফিকরা ষড়যন্ত্র চালাচ্ছে। এই খপ্পরে পা দেবেন না, কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইসাল্লা। আমি বিদায় নিচ্ছি, আপনারাও আস্তে আস্তে যাবেন, যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন।